বার্তালাপ করি। হরি প্রভু, আজ বিষণ্ণ বদন গোলকে অনন্ত শয্যা পড়ে তুমি কি চিন্তা করো? কারণ শোনো শোনো দেবী, অসুরদের অত্যাচারে জর্জরিত ধরাধাম এমনকি দুরাচারী অত্যাচারী রাজা কংস আমার মাতা দৈবকীর ছয়টি সন্তানকে হত্যা করেছে। অসুরদের অত্যাচার সীমা পার হয়ে গেছে লক্ষ্যে আমার অবতারের সময় ঘনিয়ে আসছে। কিন্তু সব থেকে মনে পড়ে আমার ত্রেতা যুগের কথা। হে অনন্তনাগ, ত্রেতা যুগে আমি রামচন্দ্র রূপে জন্ম নিয়েছিলাম ধরাধামে। তুমি ছিলে আমার প্রাণের ভাই লক্ষণ রূপে। ওই মাতৃর আদেশে পিতৃসত্য পালন করার জন্য আমি 14 বছর বনে গিয়েছিলাম। তখন তুমি আমার সঙ্গে বনে গিয়েছিলে। আমার প্রিয় জানকী উদ্ধারের সময় তুমি তোমার নিজের জীবনকে বাজি রেখে তুমি আমার সহায়তা করেছ। তুমি সারা জীবন আমার আজ্ঞায় পালন করেছ। এই জন্য আমি ঠিক করেছি আগত দাপর যুগে তুমি হবে আমার অগ্রজ, আমি হব তোমার ভাই। আমি তোমার আজ্ঞা সারা জীবন পালন করব। আর হ্যাঁ, শোনে যাও লক্ষ্মী, তুমি জন্ম নিবে বৃষভানু রাজার মেয়ে হয়ে বৃন্দাবনে। তোমার সঙ্গে আমার পুনরায় মিলন হবে। ওই তো আমার মাতা দৈবকীর সপ্তম গর্ভ। এই সপ্তম গর্ভে পাঠাবো আমি আমার অগ্রজ বলরামকে। আমার ভাইকে বাঁচতে দেবে না, তাহলে আমি কি উপায় করি? মনে বলেছে আমি যোগমায়া লইব ধরুন। কোথায় দেবী যোগমায়া? বলুন বলুন প্রভু, কি আদেশ হয়? আমি সঙ্গে সঙ্গে তা করিব পালন। শোনো শোনো দেবী যোগমায়া, আমার মাতা দৈবকীর সপ্তম গর্ভ। এই সপ্তম গর্ভকে সংকর্ষণ করে তুমি বৃন্দাবনে দেবী রোহিণীর গর্ভে প্রেরণ করো, এই আমার আদেশ। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি তাই করি। আমি আসি প্রভু, আমি আসি। এদিকে দৈবকীর সপ্তম গর্ভ, তাই দৈবকী বাসুদেব কানতে কানতে কংসের কারাগারে আগমন করছে। তুমি আরে কত কাল কাঁদাবি রে দয়াল, কত কাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখেরি কপাল। ও দয়াল, গেল না আমার দুঃখেরি কপাল। দৈবকে উমা, দৈবকে উমা, দৈবকে দয়াল, গেল না আমার দুঃখেরি কপাল। আরে কত
আমরা সন্তানের জন্ম দিই, কিন্তু আমাদের নিজের সন্তান আমরা নিজে রক্ষা করতে পারিনি। ভগবান আর কতদিন পর আমাদের কোলে আসবে প্রভু আমরা জানি না প্রভু, আমরা জানি না। অগণিষ্ঠ বিধি, আর তুমি আমাকে নারী জন্ম দিও না। আমি এমনিও ভাবি নারী, এক এক করে অসহ্য পেটের যন্ত্রণায় ছয়টি সন্তানকে জন্ম দিয়েছি। দুরাচারী অত্যাচারী রাজা কংস আমার দাদা ওই ছয়টি সন্তানকে আমার চোখের সামনে হত্যা করেছে। আমি না ওই শিশুর মা, আমি ওই মা হয়ে ওই শিশুর কাতর আত্মনাদ শুনেছি, আর আমরা সইতে পারি না প্রভু, আর আমরা সইতে পারি না। দৈব কি, দৈব কি, আর কেন না দৈব কি, আর কেন না দৈব কি। এই তো তোমার সপ্তম গর্ভ, এইবার আমাদের কোলে ভগবান আসবে, আর তুমি কেন না দৈব কি। আমি নিরুপায়, আমি অসহায়, আমিও তো তোমার মতো কংসের কারাগার বন্দী। আমি না তোমার স্বামী, আমি স্বামী হয়ে তোমার চোখের জল দেখতে পারি না দৈব কি, আর তুমি কেন না। অনেক রাত্রি হয়েছে দৈব কি, চলো এবার আমরা দুজনেই শয়ন করি। চলো স্বামী, চলো। এদিকে দৈব কি বাসুদেব কংসের কারাগারে ঘোর নিদ্রায় মগ্ন, ওদিকে দৈবকীর সপ্তম গর্ভ সংকর্ষণ করার জন্য দেবী যোগমায়া কংসের কারাগারে আগমন করেছে। এসো এসো প্রভু, দৈবকীর সপ্তম গর্ভ হইতে সংকর্ষণ করে তোমাকে আমি বৃন্দাবনে দেবী রোহিণীর গর্ভে প্রেরণ করি। এসো প্রভু, এসো। স্বামী গো, আমার কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না স্বামী। আমার গর্ভ কোথায় চলে গেল আমি যে কিছু বুঝতে পারলাম না স্বামী। আমার যে গর্ভপাত হলো, ওরে শিশু তুই আমাদেরকে বিশ্বাস করলি না, কেন করলি? আমরা একটি করে 6টি সন্তানকে জন্ম দিয়েছি, তাদের আমরা রক্ষা করতে পারিনি বলে আজও ভাগিনী মায়ের কোলে আসার আগে মায়ের কোল শূন্য করে কেন চলে গেলে? সঙ্গে সঙ্গে যোগমায়ার করুণা, দৈব কি বসুদেব, আর তোমরা কেঁদো না। তোমরা 6টি সন্তানকে জন্ম দিয়েছ, তাদেরকে
অষ্টম করবে তোমাদের কোলে ভগবান আসবে। আর কেঁদো না, দৈব কি দৈব কি দৈব কি হলো না, হলো না দৈব কি। আর আমরা সন্তানের মা বাবা হলাম না। মনে পড়ে দৈব কি, সত্য যুগে ছিলে তুমি দেবী কৃষ্ণা, আমি ছিলাম মহর্ষি সুতাপা। ভগবানকে কোলে পাওয়ার জন্য ৭,০০০ বছর ধরে তপস্যা করেছিলাম, কিন্তু না, আমাদের কোলে কোনো সন্তান আসবে না। ব্যর্থ হলো দৈব কি, সত্য যুগের সাধনা। অবশ্যই আমাদের কোলে ভগবান আসবে। তুমি খেলো না, থেকে বলরামের জন্ম হলো। দৈবকীর সপ্তম গর্ভ সংকর্ষণ করার জন্য বলরামের আরেক নাম সংকর্ষণ। একদিন মহামুনি নারদ নর্মদা নদীর তীরে তপস্যারত হওয়ার জন্য আগমন করছে। আর তুই রাধে কৃষ্ণ 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 গোবিন্দ গোবিন্দ বলবে, জয় রাধে কৃষ্ণ 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 গোবিন্দ গোবিন্দ বলবে।
ওদিকে ধেনুকাসুর করেছে বৃন্দাবন আক্রমণ। বলো বলো বলে সমস্ত যদুগণ, এই ধেনুকাসুরের ভয় আমরা কোথায় করি বলায়ন? কি করে বাঁচায় আমাদের জীবন? আমি যে নিরুপায় যদুগণ। হ্যাঁ যদুগণ, মনে পড়েছে সমস্ত যদুগণের অধিপতি শ্রী যদুপতি নারায়ণে আমরা করিব শরণ। আহা আর কাটাইতে কি হলো গাথ না গো, আর কাটাইতে গাথ না গো, হরে 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 হরে, এই কাটাইতের গাথ না ও যেদিন সবনেতে ধরিবে কেছে, কি 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 কি, ও যেদিন সবনেতে ধরিবে কেছে, ও কি উপায় হবে এ বলো না। নয়নে মা নসদিন ফিরে আর তো দেখা হবে না। নয়নে মা নসদিন ফিরে আর তো দেখা হবে না। সমস্ত যদুগণ, আজ আমার মধুর বৃন্দাবন এত নীরব কেন? অগুরু নারায়ণ ধেনুকাসুর করেছে বৃন্দাবন আক্রমণ। গুরু নারায়ণ, এই বৃন্দাবন ছেড়ে আমরা কোথায় করি বলায়ন? কি করে বাঁচায় আমাদের জীবন? আমাদের প্রণাম আপনি গ্রহণ করুন। শোনো শোনো সমস্ত যদুগণ, আমার হস্তে না হবে ধেনুকাসুর নিধন। ধেনুকাসুর ছিল পূর্বজন্ম অনুচম্প গন্ধর্ব, মহামণি নারদের অভিশাপে তার জন্ম। সে বলরাম হস্তে হইবে নিধন। তাই সোনার বস্তু যদুগণ, আর লোমে না হোক প্রয়োজন, এবার নিজ নিজ আলোয় করো গমন। সঙ্গে সঙ্গে দেবর্ষী নারদ নর্মদা নদীর তীরে উপস্থিত হয়ে তপস্যায় মগ্ন হলেন। ওদিকে অনুচম্প গন্ধর্ব ও তার রানী নর্মদা নদীতে স্নান করার জন্য আগমন করছে।
নদীতে উপস্থিত হয়ে তারা দুজনে প্রেম নৃত্যে মত্ত হলেন। আরে কইব না তো একটি কথা, আমি কইব না তো একটি কথা, করিব অভিমান, আমি করিব অভিমান। আর বৃন্দাবনে রাধার মতো তুমি আমার কাঁদাবে কত, এগো বৃন্দাবনে রাধার মতো তুমি আমার কাঁদাবে কত। শিশি বন্ধু কেন তোমার কি হলো, শিশি বন্ধু কেন তোমার মুখে নাহিলা বাড়িবা, আমি কইব না তো একটি কথা, করিব অভিমান, আমি করিব অভিমান। এত বড় কঠিন অভিশাপ আমাকে দিও না মুনিবর, আপনি আপনার অহংকারী গান্তর্ব রাজা, মনি বাক্য না হবে লঙ্ঘন, তোর জন্ম হবে বৃন্দাবনের বেনু বনে ধেনুকাসুর নামে। শ্রীকৃষ্ণ ক্রোধ, পুনরায় হস্তে হইবে নিধন, পুনরায় পাপ মোচন, পুনরায় সর্বদামে আগমন, এই আমার অভিশাপ। আমরা নারী মানুষ, আমাদের উপর করেন অত্যাচার, ছেড়ে দাও মনে।
প্রণাম শত কোটি আপনার চরণে। ওঠো ওঠো সমস্ত দেবনারীগণ, আর ভয় নাই কোনো কারণ, এবার নিজ নিজ গৃহে করো।